নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন ৮টা মতো বাজে। গুড্ডিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে সবজিগুলো বেরোলো, তাই এইগুলো নিয়েই বসলাম রান্নার জোগাড় শুরু করতে। তারপর দেখি কি মাছ আসে, তারপর সেই বুঝে আবার রান্না হবে। ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো, পটল সব কিছু দিয়ে ভাবছি একটা তরকারি করব। বড়িও দেবো। গাছে ডাঁটা ধরতে না ধরতেই কেমন আবার মোটা মোটাও হয়ে গেছে দেখুন। কচি ডাঁটা খাওয়াই হলো না, ডাঁটা মোটা হতে শুরু করে দিয়েছে। আমার আবার কচি ডাঁটাটাই খেতে বেশি ভালো লাগে, যেগুলো মুখে কিছুই বাঁধে না, একদম গিলে খেয়ে নেওয়া যায়। কিন্তু গুড্ডির বাপি আবার একটু দেখি মোটা ডাঁটাই খেতে ভালোবাসে। ডাঁটার সর্ষে বাটা ভীষণ পছন্দ করে। বেগুন পুরোটা দেবো না, অর্ধেকটা দিই। দেখি কি মাছ আসে, যদি বেগুন দিয়ে মাছ করার মতো হয় তবে অর্ধেকটা বেগুন আবার সেখানে দিয়ে দেবো। বেগুন দেখেই মনে পড়লো নিম বেগুন খাওয়ার কথা। একে ওকে ফোন করছি, কি রান্না হয়েছে শুনলেই শুনছি নিম বেগুন হয়েছে। শুনেই ভারী লোভ হচ্ছে। এত ভালো লাগে আমার নিম বেগুন খেতে, কিন্তু ওদের বাবা মেয়ে তো পাতেই নেবে না। করলে সে আমাকে একাই খেতে হবে। তবুও একদিন করব ভাবছি। ওদের জন্য তো আর আমার ইচ্ছেটাকে দমিয়ে রাখা যায় না বলুন। এই যে সব কিছু বানিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে পাবদা মাছ নিয়ে এসেছে, তাই আলু বেগুনও করে নিয়েছি। একটু আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব আজকে, সর্ষে বাটাটা আর করবো না। এই যে তরকারির বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। মা এবার বড়ি দিয়েছে, একদম বড়িগুলো দেখছি সিদ্ধ হতে চাইছে না। কি জানি ভালো হয়নি না কি, তাই বড়িগুলো আর কড়াই থেকে তুলবো না, পুরোটা রান্নার মধ্যেই থাকবে, তাতে যদি একটু নরম হয়। সবজিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, এবার সেগুলোকে তেলের উপর দিয়ে দিলাম। মা প্রতিবার যে বড়িগুলো দেয় তা ঝোলে মশলা কষানোর সময় কিংবা ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই বড়িগুলো সুন্দর গলে যেত, কিন্তু এবছর দেখছি একদমই গলতে চাইছে না। এই যে সবজিগুলো একটু নাড়াচাড়া করে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সবজিগুলো ভাপ দিই সামান্য জল দিয়ে, তাই সেই জলটা আর ফেলি না, সেই জলটা আবার এই তরকারির মধ্যেই দিয়ে দিই, তাহলে সবজির গুণাগুণগুলো কিছু বেরিয়ে গেল না। সবজিগুলো ভাপ দেওয়ার সময় খানিকটা নুন দিয়েছিলাম, এখন আবার খানিকটা দিয়ে দিলাম। সকালের জন্য তো মসুরির ডাল সিদ্ধ, ভাজা, ডিম সেদ্ধ এগুলো করেছি। গুড্ডি স্কুল থেকে এসে খাবে ভাত, আমরাও খাবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে একটু ঢাকা দেওয়া থাকবে, তাহলে বেশ গন্ধটা সব তরকারির ভেতর ভালো করে ঢুকে যায়। অনেক দিন বাদে আজ বাড়িতে পাবদা মাছ এসেছে। গুড্ডি বেশ পছন্দ করে এই মাছটা খেতে, কাটা কম, ওর খেতে ওর জন্য বেশ ভালো লাগে। আলু বেগুন দিয়ে জিরে আদা বাটা দিয়ে ভাবছি একটু তেল ঝাল করব। সকালে চাল ডালের গুঁড়ো খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আর একটু ফল দিয়ে দিয়েছি টিফিনে। এই চাল ডালের গুঁড়োটা করে রাখায় আমার বেশ ভারী সুবিধা হয়েছে। মাছের আলু বেগুনটাও একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তা দেখলাম নরম হয়নি, তাই আবার এগুলোকে একটু তেলের উপরে দিতে হলো। এইভাবে একটুখানি ভাপ দিয়ে নিলে দেখছি তেলটা অনেকটা কম খাওয়া হয়। শনি রবি এই দুটো দিন গুড্ডির তো নাচ গান এইসব থাকে, ওই জন্য আস্মিতার সাথে দুটো দিন খেলতে পারেনি। তাই আবার আজকে সোমবার, আজকেও নাচের রিহার্সালের জন্য ডেকেছে বিকেল 5:30টার দিকে। তাই ভাবছি স্কুল থেকে এলেই আস্মিতাকে ডেকে নেব, সকালের দিকে একটু খেলে নিক, তাহলে বিকেলের খেলার বায়নাটা আর থাকবে না। সকালে ঘুম থেকে উঠে স্কুলে গেছে, স্কুল থেকে এসে স্কুলের হোমওয়ার্ক করা আছে, বিকেলে নাচের রিহার্সাল, তার একটু নাচ প্র্যাকটিস আছে। এসবের ফাঁকে তো একটু সময় আমাদেরকেই করে দিতে হবে তাদের খেলার জন্য। চলুন, রান্না হয়ে গেল। খেলা বলতো, একটা নতুন খেলা দেবো। তোর তো খেলা খুঁজেই পাস না, তাই একটা নতুন খেলা দেবো আজকে। বুঝতে পারছিস কি খেলা? তুই এটা ধর, আমি এটা ধরছি। তোরা তো শুধু লাফাস, কিছু গুছিয়ে খেলতেই পারিস না। এখানে কম্বলটা পেতে বসবা দুজনেই, বসার পর রান্নাবাটি না, রান্নাবাটিও তো খেলিস না তোরা। কালকে স্কুলে কি কাজ দিয়েছে? আই থেকে এম পর্যন্ত তো, তাই দুজন দুজনাকে পড়াবা। একবার তুমি টিচার হবা, আস্মিতাকে পড়াবা, আস্মিতা টিচার হবে, তোমাকে পড়াবে। আস্মিতা ধরবে তোমাকে পড়া, তুমি আস্মিতাকে ধরবা, ঠিক আছে? এটাই টিচার খেলা। আমার এদিকে পড়াও রেডি হয়ে যাবে। কি পড়ার কথা বলতেই মাথায় হাত নাকি ধপ করে বসে বলি না। হ্যাঁ, কি আস্মিতার পছন্দ হয়েছে খেলাটা? ওই দেখ, আস্মিতার পছন্দ হয়েছে। টিচার খেলা তো, তাহলে এমনি টিচার, অন্য কিছু। আই থেকে এম পর্যন্ত, এদিকে খেলাও হবে আর ক্লাসের পড়াও রেডি হয়ে গেল। তুমি একবার আস্মিতাকে ধরবা, আস্মিতা বলবে, আস্মিতা তোমাকে ধরবে। বই আনতে গেছে। ওই তো সুন্দর না আস্মিতা খেলাটা?
হ্যাঁ বসো, ওখানে বসো। হ্যাঁ বসো। এ থেকে এম। আই থেকে। আগে কে টিচার হবে? তাহলে তুমি আইটা পড়তে দাও আস্মিতাকে, তারপর তুমি ধরবা। তারপরে আয়ের পরে কি যে, যেটা আস্মিতা তোমাকে পড়তে দেবে আস্মিতা ধরবে, যেটা তোমাকে। নাও শুরু করো। আস্মিতা একবার আইটা পড়ে নাও, সুকন্যা ধরবে। আয়ের ওয়ার্ডগুলো পড়ে নাও, সুকন্যা ধরবে তোমাকে। তারপর জের গুলো সুকন্যা পড়বে, তুমি সুকন্যাকে ধরবা, জের বানানগুলো। বানান করে আই মিন ইউ টিপট ইম্পট ইম্পট আই আর ফর আইডল আই এল ডাবল ও ইগলু আই সি ই আইস আই ডাবল আই আইভি ও আই, আইভি। India, আইএ ইন্ডিয়া। হুম। Insect. 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 INFANT, ফ্যান্ট, ইনফ্যান্ট। Better. Ice cream. Ice cream banan. Ice cream banan. একবার আগে বলতে পারি নাম বই থেকে? Igloo. IGLW. Iron. Ink pot. বাহ। Ink. এবার সুকন্যা যে পড়বে। না এখনো কিছুই হয়নি। ও আছে এখনো? হ্যাঁ ঠিক আছে। আইস বানান। ভালো করে বসো, দুজনেই ভালো করে বসো। বাজে দেখা এরকম করে বসলে। আইভি। আইভি বানান। VE। না, IVOI, তুমিও তো ভুল বলছো। হ্যাঁ IVOI। ঠিকই, টিচার ভুল বলছে, এসব আবার কি? এবার হ্যাঁ, এবার যেটা তুমি পড়ে নাও, আস্মিতা ধরবে। এবার যেটা তুমি পড়ো। Jacket. JAN. JOY. Joy. JET. GUICE. জুস। Juice. জি না, যে। JUMP. Jump. JUTE. Dutch. হয়ে গেছে? এবার আস্মিতা টিচার। না, জোকার বানান কি? না না না, KER। Jump. JUMP. Jam. Jam. JUMP. সেটা তো জাম্প হলো, এবার জ্যাম ধরেছে। Jam. JUM.
জে এ এম জ্যাম ভালো করে পড়িস না দেখো টিচার কি বলছে, ভালো করে পড়িসনি। ছি ছি ছি। জয় জে ঠিক করে বসো। জয় বানান বলো। কি বলেছি কি? জে ও ওয়াই কালকের জন্য স্কুল থেকে অনেকটা পড়া দিয়েছে। দুজনেই হয়তো বাড়িতে যখন পড়তে বসবে একা একা, দুজনেরই হয়তো ভালো লাগবে না এতটা পড়া একা একা পড়তে। তাই আজকে এই খেলাটা দিয়ে বসিয়েছি। মায়েরা যদি জোর করে পড়াতে চায় তখন তো মায়েদের উপর বিরক্তি হবে, কিন্তু যখন বন্ধুর সাথে খেলা করতে করতে এগুলো পড়বে তখন আর ওদের কিছু মনে হবে না। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।